সাজেক সাজেক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সকালের সাজেক, সকালে অনেক কুয়াশা ছিল এবং খুব ঝোড়ো বাতাস ছিল। এখন যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো 10টার স্কটে এখন খাগড়াছড়ির উদ্দেশ্যে ছাড়বে। আমরাও 10টার স্কটেই খাগড়াছড়ি চলে যাব। তো যাওয়ার আগে সাজেকের এই মাথা থেকে ওই মাথা একটু একটা ব্লগ বানানো যায় কি না। আমি আগে ভাগে একটু নাস্তা সেরে নিয়েছি। আমার ট্যুর মেট্রো সব নাস্তা করতেছে, সেই সুযোগে আমি একটু সাজেকের হেলিপ্যাড পর্যন্ত এই রোডটার একটা ভিডিও নিব। প্রচুর পর্যটক যেমন বাড়াবে আজকে, আবার ওদিক থেকে 10টার স্কটে আবার তারা ঢুকবে। সাজেক রাঙ্গামাটি উপজেলার বাঘাইছড়ি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। এখানে একটা সবাই ছবি তুলে আই লাভ ইউ সাজেক আছে কোথায় যেন, আর্মির গাড়ি। এরাই মূলত গাড়িগুলোকে স্কর্ট করে বাঘাইছড়ি আর্মি ক্যাম্প পর্যন্ত পৌঁছাই দেবে। সবাই মোটামুটি যার যার মতন প্রস্তুতি নিয়ে সারছে গাড়িগুলো। এবং এখানে বাঘাইছড়ি যেমন টোকেন দিয়ে দিয়েছে, এখান থেকে বাড়ানোর সময় গাড়িগুলো আবার টোকেন দিয়েই তারা বাইর হবে। এখানে সাজেকের হেলিপ্যাডটা অনেক উঁচু জায়গায়। সামনে যেগুলো দেখছেন এগুলো সবই রিসোর্ট। আর এটা রিসেন্টলি সাজেকে একটা মসজিদ হয়েছে, সেই মসজিদটি অসাধারণ মসজিদ। আবহাওয়া এখনো অনেক ঠান্ডা, নিচে ঘন কুয়াশা, এরা তো বলে মেঘ নাকি এগুলো। তবে একটা জিনিস যে কুয়াশা যদি হয় তবে আমাদের এলাকার রোডঘাট যেমন ভিজে যায়, এখানে কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকা সত্ত্বেও রোডঘাটগুলো কিন্তু শুকনা। ওরা বলতেছে কুয়াশাটা নিচে থাকে, আপনারা যেটা সকালবেলায় দেখছেন সাজেকে এটা মেঘ। এটা খাবারের হোটেল রক সম্প্রীতি ক্যান্টিন সাজেক ভ্যালি, সীমান্তের অতন্ত্র প্রহরী, জানেন যেটা এটা সীমান্ত এলাকা। আর এই যে পাশে এটা উঁচু জায়গাটাই হলো হেলিপ্যাড। আর এখানে রাত্রে অনেক এখানকার যারা উপজাতি বা এখানকার যারা বাসিন্দা তারা এখানে এই যে কিছু কিছু আসতেছে, এরা এখানে বিভিন্ন রকম ফলমূল জুস তারা করে। আর মূলত সবাই আসলে এখানে একটা সাজেক 0 কিলোমিটার, এটা সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তে মোটামুটি এরপরে এই যে এখান থেকে শুরু হলো কংলকপাড়ার রাস্তা, আমরা এদিকে যাব না। সাজেক এটাও ছবি তুলে সবাই। তে সাজেক ভ্যালিটা বেশ বেড়ানোর জন্য একটা আদর্শ স্থান। তবে পথটা বেশ দুর্গম। এখানে আসার জন্য আপনারা খাগড়াছড়ি শহর থেকে চাঁদের গাড়ি পেয়ে যাবেন, অথবা রাঙ্গামাটি থেকে যদি কাপ্তাই লেক হয়ে আসেন ট্রলারে, তবে পাশে একটা বাজার আছে, বাজার থেকে আবার উঠতে হবে। তবে আমরা যারা বহিরাগত বা এই ডিস্ট্রিক্টের লোক না, তাদেরকে এন্ট্রি করেই বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে এন্ট্রি করেই তারপরে আমাদের আসতে হয়। তো সাজেকের এই মাথা থেকে ওই মাথা ও একটা অনেক পুরাতন গাছ, অনেক বড় গাছ। আসলে এগুলো একসময় জঙ্গল ছিল।
আহ, হয়তো 50-60 বছর আগে এখানে মানুষ আসবে কল্পনাই করেনি। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, যারা অনেক বড় বড় পাহাড়গুলো কুয়াশায় ঢেকে আছে, আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো এগুলো ক্যাপচার হবে না। হুম। সবাই মোটা যার যার মতন প্রস্তুতি নিচ্ছে। নীলকাব্য রেস্টুরেন্ট, এখানকার খাবার মোটামুটি ভালো। আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, যে গতকাল দুপুর, গতকাল রাত এবং আজ সকালে খাবারটা, এটা 600 টাকার প্যাকেজ, এবং এতেই সুবিধা হয়। এখানে একটা আছে আই লাভ সাজেক, এখানে সবাই ছবি টবি তুলে। আর সাজেকের পরিবেশটা যদি বলি, 2016 সালে আমি যখন আসছিলাম এত দোকানপাট ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একটু জঙ্গল জঙ্গল ভাবও ছিল। এখন এত পর্যটক যে সাজেক কিন্তু আর অতটা পরিবেশ নাই। আমি যে রিসোর্টে ছিলাম, কাব্য বাতায়ন ইকো রিসোর্ট, রুম ভাড়া 4,500 টাকা নিয়েছে। তার পিছু দেখলাম যে অনেক প্লাস্টিকে পানির বোতল এগুলো পড়ে আছে। এই যে সাজেক গাড়ি এরা যায়, এই সাজেক থেকে বাড়ানোর সময় একটা আর্মি চেকপোস্ট আছে, সেখানে তাদেরকে আবার টোকেন দিতে হবে। মানে এতে হিসাব থেকে, যেমন সাজেকে কয়টা গাড়ি আসলো, কয়টা গাড়ি গেল, কয়জন পর্যটক আছে, জাস্ট এটা আমাদের নিরাপত্তার জন্য। এখানে তাড়াহুড়ার কিছু নেই। এখানে ধীরে 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 সব কাজগুলো মেনটেন করার পরেই আমরা আবার খাগড়াছড়ির দিকে রওনা দিব। তবে কালকে যতটা পথ উঠছি, অনেক, শেষ 2.5 কিলোমিটার 3 কিলোমিটার অনেক খাড়া ছিল। আজকে সেই নামা, তো ভয়ই করতেছিলাম যে রাস্তা ভিজা থাকে কিনা। তো এখানে বললো যে না, এখানে রাস্তা ভিজে না, তবে যেগুলো সাজেকের জন্য পানি আনে মাচালং থেকে, সেসব গাড়ির পানি এগুলো যেগুলো উপচায় পড়ে, সেগুলোতেই আহ, অনেক পুরাতন একটি গাছ, সেগুলোতেই রাস্তাটা কিছুটা ভিজে। এখানে সাজেক জুনিয়র হাই স্কুল আছে একটা, আর একটা প্রাইমারি স্কুলও আছে। এই সাইডে দেখলাম প্রচণ্ড ভিড়, সবাই প্রস্তুতি নিচ্ছে। বাইরে আমরা এখানে খেয়েছিলাম সেনি লুসাই কটেজ অ্যান্ড রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমাদের প্যাকেজটা ছিল খাবার। আর এখানকার যারা উপজাতি, তাদের কৃষি খামারে বা তাদের জমিতে উৎপাদিত ফসল তারা এখানে সকালবেলায় এই যে বিক্রি করে, বিভিন্ন ধরনের সবজি, সরিষা বোধহয় ওইটা। তারা লুসাই উপজাতি, তারা এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে। এইটা কি, এইটা এইটা আলু আলু, আচ্ছা এটা আলু। তো এই অবস্থা, জামা কাপড় বিক্রি হচ্ছে। সকালবেলায় যে আবহাওয়া ছিল, আমি তো বেশ একটু হতাশই হয়েছিলাম। এই যে এই গাড়িগুলো পানি আনে, এই গাড়িগুলো পানি আনে। ওই যে আরেকটা গাড়ি পানি আনতেছে, এখন দুই গাড়ি মুখোমুখি, কে কার আগে বাড়াবে। এটা হলো আর্মিদের রিসোর্ট, সাজেক আর্মি রেস্ট হাউস এটা। আগে কিন্তু এটা ছিল, এইগুলাকে তখন সাজেকের আইকন বলা হতো, সিম্বল বলা হতো, যে এগুলো দেখলে আমরা বুঝতাম যেটা সাজেকের ছবি। যেমন আইফেল টাওয়ার দেখা গেলে ফ্রান্সের কথা মনে পড়ে, আর লিবার্টি অফ স্ট্যাচু দেখলে যেমন নিউ ইয়র্কের কথা মনে পড়ে, তেমন এই ঘরগুলো দেখলেই আমরা সাজেকের কথা মনে করতাম। সব স্থানীয় বাসিন্দা। ওকে, আমি একটু ভিডিও করতেছিলাম, যাবো আবার চলে আসবো। হ্যাঁ, ঘুরে আসবো, মানে আমাদের টিম আরও পিছে আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাকে ওখানে এই গাড়িগুলো, মোটরসাইকেলগুলো রাখতে হবে, তো আমি বললাম যেহেতু আমি ভিডিও করতেছি, এই যে এখানকার উপজাতিদের দোকানগুলো, এই যে এই ঘরটাও, তো আমি বললাম ভাই আমি তো একটু ভিডিও করতেছি। মেঘ পাহাড় রিসোর্ট, অনেক নিচু,
জায়গাটা, এখানে কিন্তু 2 গিয়ারেই ইঞ্জিন ব্রেক এবং পায়ের ব্রেকের সাথে একটু অ্যাডজাস্ট করে আপনাদেরকে নামতে হবে। অনেক অনেক নিচু। এই মোটামুটি যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটাই। তো আমি আর যাব না। এখান থেকে ঘুরবো। তো গাড়ি ঘোরানো এখানে এত ঢালু পথ, গাড়ি ঘোরানোটাও কিন্তু রিস্ক। গাড়ি কিন্তু খুব সাবধানে এখানে ঘোরাতে হবে। হুম। আপনি ইচ্ছা করলেই কিন্তু ঢালু পথে ঘোরানো যাবে না। অর্থাৎ আমি বাঁক নিলেই কিন্তু ওটা হয়ে যাচ্ছে। আহ, ছোট জাতের কুকুরছানা। আচ্ছা, এই যে একটা রিসোর্ট। তো এই পর্যন্তই, এখান থেকেই আমরা বাইর হয়ে যাব। এই পর্যন্তই শেষ। ওইটা আর্মি ক্যাম্প। ওই পুলিশ আমাদেরকে, এটা পুলিশ ক্যাম্প। তো ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।